নমস্কার জানাই সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরা মিলিয়ে মিশিয়ে মোটামুটি আছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে আর গলায় ব্যথা, পুরো গলাটা যেন ধরে রয়েছে, কাটার মতন বিঁধছে, মাথাটা যন্ত্রণা। তো কালকে রাত থেকে অ্যান্টিবায়োটিক শুরু করেছি। আজকে একটু ভালো লাগছে, কিন্তু 3 দিন ধরে হেঁচে হেঁচে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে হলো গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক। গণেশ পুজোতে সবাই খুব 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 মজা করো। মাম্মামেরও হালকা হালকা ঠান্ডা লেগেছে। ও এখন ঘুমোচ্ছে। প্রত্যেক দিনই রাতের বেলায় ঘুমোতে দেরি করছিল। কালকে একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছিলাম, একটু গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছিলাম, একটু ঘুমিয়েছে। তারপরে আবার উঠে গিয়েছিল, গরম লাগছিল, মানে এসি চালাতেও তো ভয় লাগছে। তো যাই হোক, ও এখন ঘুমোচ্ছে। উঠলে পরে ওর খাবারের ব্যবস্থা করব। আর এখন চলো কাজকর্মগুলো এগিয়ে নিই। হাউস হেল্পের কাকি এসে গেছে, তিনি এখন উঠোন ঝাড় দিচ্ছেন। আর তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলো সব রয়েছে। তো কী কী জামা কাপড় আমার কাছে দেওয়ার আছে সেগুলো আমি রেডি করে দিয়েছি। আর রান্না দিদিও এসে গেছে, কী কী রান্না করতে হবে বলে দিয়েছি। মাম্মাম এখন ঘুমোচ্ছে। ও ওঠার পর বিছানাগুলো সব ঝাড় দেবো, বাসি বিছানা তুলবো আর কি। আর সোফাগুলোও ঝাড় দেবো। আগে মাম্মাম উঠুক, তারপরে একসাথে বিছানা সোফা সব ঝাড় দিয়ে নেবো। এই যে কালকের জামা কাপড় পাখা বিশেষ করে সব বাইরে শুকোচ্ছে, এবার তুলে নেবো। কারণ একটু পরে কাকি আজকের জামা কাপড় কেচে মেলে দেবে। এগুলো তুলি। এইগুলো এখন থাকুক, ভাঁজ করে নেবো একটু পরেই। এই যে গণেশ দাদা, এই যে গণেশ চতুর্থী। দেখো বাইরের আবহাওয়াটা দেখো, আকাশটা দেখো, পরিবেশটা দেখো। পুজো এসে গেছে, সেটাই জানান দিচ্ছে। কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, সবুজ গাছপালা। পুজো আসছে, সেটাই জানান দিচ্ছে। আর এই বাড়িটা ভাঙচুর হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, নতুন করে এখানে বোধহয় ফ্ল্যাট উঠবে। তো বাইরেটা তো দেখলেই, বাইরের আকাশ বাতাস কত সুন্দর হয়ে রয়েছে। আজকে তো গণেশ পুজোও আছে, আর তারপরে তো দুর্গা পুজো আসছে আমাদের। আজকে বিকেলে আমি একটু বাড়ি যাব। আজকে আমার বাড়ির ওখানে একটি কাকুর বাড়িতে গণেশ পুজো আছে। তো সেখানে আজকে খাওয়া দাওয়া রয়েছে রাতের বেলায়। আমি মাকে বলে দিয়েছি, আমি সকালবেলায় গিয়ে পৌঁছতে পারবো না, মাকে বলে দিয়েছি যে আমার তরফ থেকে গণেশ পুজোর একটা ডালি সাজিয়ে দিতে। মা সেটা করে দেবে, বাবা সব জিনিস এনে দেবে, মা গিয়ে জাস্ট পাশের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আর রাতের বেলায় ওখানে খাওয়া দাওয়া রয়েছে, তাই আমরা ওখানে যাব। গণেশের আজকে পুজোও দেখব, আর গণেশ ঠাকুর দর্শন হবে, গণেশের পুজোর প্রসাদও পাবো, আর খাওয়া দাওয়াও আছে। সবার সঙ্গে দেখা হবে, মজা হবে, আনন্দ হবে, তোমাদেরকেও দেখাবো। মামা, তুমি কি উঠেছো? গুড মর্নিং, গুড মর্নিং। ভালো ঘুম হয়েছে, ভালো ভালো স্বপ্ন দেখেছো। আই লাভ ইউ আমার মিষ্টি মা। ওঠো বাবা, এই তো, হ্যাঁ ওঠো ওঠো। আজকে আমরা দিদুন বাড়ি যাবো। তো আজকে আমরা দাদু দিদুনের বাড়িতে যাব। ওখানে আমরা গণেশ ঠাকুর দেখতে যাব, রাতের বেলায় খাওয়া দাওয়া করবো। ওতে পারো। গুড মর্নিং, আই লাভ ইউ। কি কি ও, এটা আমাকে দেবে? দাও। এই বাবা, বাবা বাবা,
দাও দাও দাও, সোনা সোনা, আমার সোনা বাচ্চা, কুতুল বাচ্চা, মিষ্টি মা। এই এই হ্যাঁ, আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে স্নান করব, ব্যাগ গোছাতে হবে। তো তো ব্যাগ গোছাবো, বেরোবো, কারণ যেহেতু রাতের বেলায় খাওয়া দাওয়া, আজকে বাড়িতেই থাকবো। আর কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে, যদি সেটা কালকে করতে যাই তাহলে বাড়িতে থাকবো, নাহলে কালকে চলে আসবো। এই যে ও শোনো, চলো। হ্যাঁ কি বলছো? পাপা, বাবা, মাম্মাম বলো, মাম্মাম। কেন একটু হেসে দাও। ও, ঘুমের ঘোর এখনো কাটেনি, হাই উঠেই যাচ্ছে আর মোড়া ভাঙছে। এই যে শোনা 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 শোনা, আমরা গণেশ ঠাকুর দেখবো। তুমি গান করছো? এখন বাজে বেলা 12:15 মতন। তো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকালে যা যা কাজকর্ম থাকে। রান্নার দিদি রান্না করে চলে গেছে, কাজের কাকিও সমস্ত কাজবাজ করা হয়ে গেছে। তার সোনাইকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। সোনাই এখন মেজো দাদু মেজো ঠাম্মির বাড়িতে ঘুরতে গেছে, ঠাম্মি নিয়ে গেছে। তো সেই ফাঁকে টুকিটাকি বিভিন্ন কাজ ছিল, সেই কাজকর্মগুলো আমি করে নিলাম। তো মোটামুটি এখনকার মতন কাজকর্ম শেষ, কিন্তু এরপর থেকে শুরু হবে ব্যাগ গোছানো, মাম্মামকে স্নান করানো, আমাদের স্নান করা। 12টা বেজে গেছে, তো মাম্মাম মেজো দাদু ঠাম্মির বাড়ি থেকে ঘুরে আসুক, তারপরে ওকে স্নান করাবো, তারপরে আমিও স্নান করব, ফ্রেশ হব, আর ব্যাগ গোছাবো। তো রান্না হয়ে গেছে, আর এখন কি অবস্থা বাইরে হয়েছে চলো দেখাই। চলো দেখাচ্ছি। এই যে মেঘলা আকাশ, বৃষ্টি হলো কিছুক্ষণ, এ দেখো সব ভেজা, বৃষ্টি হলো কিছুটা, আবার ওদিক থেকে নীল আকাশ সাদা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এদিকটায় কালো মেঘ রয়েছে, বৃষ্টি হয়ে গেল। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবে ঘরের ভেতরে গরম। এই রোদ, এই বৃষ্টি, এই হলো আমাদের প্রকৃতি। এই যে সোফা একদম ঝাড়া হয়ে গেছে, বাসি বিছানাও তোলা হয়ে গেছে, কাঁথা আমি ভাঁজ করে রেখে দিয়েছি, ওখানে নিয়ে যেতে হবে কিছু কাঁথা। আর এই যে এই ঘরটাও আমার রেডি হয়ে গেছে, সব বিছানা ছাড়া হয়ে গেছে, সবাই সুন্দর করে বসে পড়েছে। আজকে গুনু দাদা তোমার পুজো। মা ফোন করলো, আমাদের পাশের বাড়িতে যেখানে পুজো হচ্ছে আজকে, যে কাকুদের বাড়িতে, তো সেখানে পুজোর ডালা দিয়ে এসেছে। বললো বাড়িতে থেকে তুই একটু প্রণাম করে নে, যে আমার পুজো ছিল, মানুষদের পুজো ছিল, বা আমার পুজো দেওয়ার ছিল, তুমি সেই পুজো গ্রহণ করো। তো আমি এখন সেটাই করব। আমি তো এই পুজোর সময় ওখানে গিয়ে পৌঁছতে পারছি না। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সব তো দেখাবই, তুলে ধরবই। চলো আজকের লাঞ্চে চলো কি কি আছে দেখিয়ে দিই। ভাত, এটা টাকা দিয়ে তরকারি, বাঁধাকপি, কুমড়ো আলু ভাজা, এতে আছে আমের চাটনি দেখাচ্ছি, ডাল, ডিম, আলু সেদ্ধ, দই। আমি একাই এখন খেতে বাকি আছি। এই যে আমের চাটনি, আর আজকে সব অল্প পরিমাণে রান্না করা হয়েছে, যেহেতু রাতের বেলা আমরা থাকবো না, আমি শুভজিৎ আমরা ওখানে যাব, সেজন্য সব অল্প অল্প করে রান্না করা হয়েছে। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনই একা বাকি রয়েছি, ওই জন্যই এইটুকুনি করে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। এই যে মাম্মাম ফ্রেশ হয়ে, মানে স্নান করে ফ্রেশ হয়ে গেছে, ও আবার খেয়ে নেবে। দেখো একটু, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, গণেশ পুজোর ওখানে যাব, গণেশ ঠাকুর দেখবো, ভোগ খাবো, তাই তো নিমন্ত্রণ আছে, খাবার খাবো, ঠাকুর দেখবো, পুজোর প্রসাদ খাবো। দেখি মামাম কেমন সেজেছ। এই যে মামাম সেজে নিয়েছি, আমি সেজে নিয়েছি। এই যে ব্যাগে গোছানো হয়ে গেছে, এই একটা হ্যান্ড ব্যাগ আমার যাবে, আর এটা যাবে।
দেরি হয়ে গেছে অনেকটাই, এবার বেরোই, চলো। এই বাড়িতে এলাম, তারপরে শরীরটা একদম ভালো লাগছিল না, রাস্তাতে শরীরটা খারাপ লাগছিল, বেরোতে তো দেরি হয়েই গিয়েছিলো, শরীর ভালো লাগছিল না বলে রাস্তাতে বেরিয়েও শরীরটা খারাপ লাগছিল। তো এই পৌঁছেছি, এই যে ঠাকুরের প্রসাদ পুজো দেওয়া হয়েছিল, মোদক আর লাড্ডু। খাও খাও, নমো করে খাও। কোথায় এসেছো তুমি? এই যে আমরা গণেশ ঠাকুর দেখতে চলে এসেছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এসে গেছি পাশের বাড়িতে, কাকুদের বাড়িতে। এই যে গণেশ ঠাকুর খুব সুন্দর। এই যে সুব্রদীপ এসে গেছে, আমাদের সঙ্গে জয়েন করেছে এখানে। আমরা একসাথে এলাম, আমার বাড়িতে এসে ও আগে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে আমরা সবাই মিলে এখন এসেছি, আমরা ঠাকুর দেখতে এসেছি, আর ওখানে সবাই খেতে বসছে। চলো ঠাকুর দেখিয়ে দিলাম। মামা এই যে চলো চলো, খাবারের বন্দোবস্ত। আঙুল খাও। আমরা এবার খেতে বসে পড়েছি। আমরা এবার হ্যাঁ আসো, ওরা পরে খুলেছে, খেলে দেবে কিন্তু। আজকে তো বাড়িতেই আছি, এখানেই আছি। কালকে অত রাতে তো যাইনি, আর ভেবে নিয়েছিলাম কালকে এখানে থেকেই যাব। তো দেখি আজকে বিকেলবেলায় যাব, নাহলে সুব্রতী পেলে পরে তখন একসাথে ওর সঙ্গে হয়ে যাব, মানে ও অফিস থেকে ফিরবে তখন ওর সঙ্গে একসাথে যাব। আর আজকে শরীরটা ভালো নেই, আজকে না কালকে থেকে শরীরটা একদমই ভালো নেই, প্রেশারটা বোধহয় প্রচণ্ড লো হয়ে গেছে। তো দেখা যাক কী করি। তো সকালবেলায় খেয়েছি, মা বানিয়েছে তাল ফুলুরি বানিয়েছিল, সেটা খেয়েছি। আর এখন দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, দেখাচ্ছি কী কী আছে। এই যে মা তাল ফুলুরি বানিয়েছিল, এই কটাই এখন রয়েছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে। এই যে ভাত, ভেন্ডি চচ্চড়ি, কালকের পোলাও, পনির, আলুর দম, ডাল, ডিম। তো সোনাইয়ের স্নান খাওয়া সব হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা আজকে দাঁত তুলে এসেছে, তো এখন রেস্ট নিচ্ছে। এবার আমি একটু লাঞ্চটা করে নেবো। এই যে আজকে আকাশের অবস্থা, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হয়েছে। এখন একটু ফুচকা খেতে এসেছি আমার পাড়াতেই, আর সঙ্গে করে একটু চুরমুড়ো নিয়ে যাব, বাড়ির সবাই খাবে। হ্যাঁ ডিম রয়েছে। এই যে টাকা টাকা টাকা, এই যে দেখি দেখি এদিকে টাকা টাকা, এই যে এটা হলো পরের দিন, মা দুপুরে রান্না বান্না করছে। আজকে দুপুরে খাবারের মধ্যে রয়েছে ভাত, লাউ দিয়ে ডাল, কুমড়ো আলুর তরকারি,
ইলিশ মাছের তেল, আর এই যে ইলিশ ভাপা। কত ডিম হয়েছে দেখেছো? এই যে। এইমাত্র বাড়িতে পৌঁছলাম। সোনাই কোলে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আস্তে আস্তে, তো ওকে ঘরে নিয়ে আসা হয়েছে আগে। আমি ব্যাগপত্র নিয়ে এলাম। একবারে এরকম করে তাকিয়ে আছে, দেখছে। তুমি কোথায় এসে গেলে? হ্যাঁ, গাড়িতে উঠেই এক ঘুমেই কোথায় এসে গেলে বাবা? এইটাই ভাবছি আমি কোথায় এলাম। কি করে তারপর দাদুকে দেখছি, আমাকে দেখছি, মাকে তো দেখবি, মাকে চেনা, আমার বাবাকে দেখতে পাচ্ছি। ও ভাবছে কি আমি ছিলাম কোথায়, আর কোথায় এলাম? কিরকম হয়ে গেল এখানে এসে গেলাম। সারা মানে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছিল। সেই জন্যই বোম বলা হয়ে গেল, ধাতস্থ হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে, এসি হাঁটা বড় করে দেখে গেল। একে তো কখনোই দেখানো যাবে না খালি গায়ে সারাদিন। মা জল কোথায়? জল খাও। দাদু কোথায়? দিদি কোথায়? কোথায় কোথায় তুমি গল্প করেছিলে? এরপর ব্যাগ আনপ্যাক করতে হবে, সব গুছিয়ে জায়গায় একটা জায়গায় রাখতে হবে। গাছগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখো জেঠুদের বাড়িতে গোলাপগুলো খুব সুন্দর ফুটে আছে। আর ওদিকে ওই দেখো ঘুরে উঠছে, দেখতে পাচ্ছ? ঘুড়ির লড়াই হচ্ছে। এই ঘুরে উঠছে, বুঝতে পারছো? এই যে মেঘলা আকাশে সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে ঘুরে উঠছে। এই যে গণেশ পুজোর প্রসাদ, এটা আবার খাওয়া হবে, দিয়ে দেবো ভাগ করে। আর এই যে তালের বড়া কয়েকটা ছিল মা দিয়েছে, সেটা খাওয়া হবে। চলো এবার এগুলো ভাগ বাটারা করে দিই। বাড়ির পাশের এই মাঠটায় কয়েকদিন ধরে যে বাচ্চাদের নিয়ে টুর্নামেন্ট চলছিল ফুটবলের, আজকে সেটার ফাইনাল। তারা দ্বিতীয় পুরস্কার প্রদান করবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খেলা শেষ হয়ে গেছে, আজকে ফাইনাল খেলা ছিল, খেলা শেষ হয়ে গেল। পুজোর নতুন জুতো অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, ফাইনালি আজকে নিলাম। হ্যাঁ, ওর অফিস শুজ যেগুলো আছে সেটা নষ্ট হয়ে গেছে, এবার দরকার ছিল, সেই জন্যই আরও তাড়াতাড়ি কিনেছে। যদিও এখন পুজোর দেরি আছে, এক মাস মতন দেরি আছে, এক মাস নয়, ওই মোটামুটি ওরকমই। জুতো দেখাও। এই হচ্ছে মজা। ও মোজাও কিনেছে, তোর সঙ্গে জুতো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমিও এখনই ফার্স্ট দেখছি, ও এক্ষুনি যদিও কিনে নিয়ে এলো। হ্যাঁ মামা, তুমি দেখবে, দাঁড়াও। হ্যাঁ, তোমার লাগবে? তোমাকেও নতুন জুতো দেওয়া হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে বাবা, তোমাকেও নতুন জুতো দেওয়া হবে পুজোতে। তুমি এখন হাঁটতে শিখেছো, প্যাক প্যাক করে জুতো পরবে তো, সেই প্যাকটা কলা জুতোগুলো। দেখো পায়ের উপর পা তুলে কেমন বসে আছে, পা ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। খান দিদি, আকাশের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? আর আওয়াজটা শুনতে পাচ্ছ কি বিভৎস, কন্টিনিউয়াসলি এই আওয়াজটা হয়ে যাচ্ছে, গম 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 করে। ঘরের ভেতরে থাকলে কেমন যেন ভয় করছে, রীতিমতো মনে হচ্ছে কিছু একটা গ্রাস করতে আসছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, জোর বৃষ্টি আসছে। ওখানে একটা প্লেন যাচ্ছে, এই যে হেঁটে আসছে। ওরিয়া ফার্স্ট স্টেপ, ও হো হো হো। এসো, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, এই দেখো হাঁটছে, হাঁটি হাঁটি পাপা। হ্যাঁ, আবার আবার আবার, বাহ, আবার আবার আবার। গুলো কোথায়, বেলুন গুলো? হ্যাঁ, তোমার খেলবার বেলুন গুলো কোথায়? বাইরে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, এখন ঘরের ভেতরে অন্ধকার। চলো কেমন জোর বৃষ্টি পড়ছে দেখাই। বৃষ্টির ছাতে ব্যালকনি ঘুরে যাচ্ছে, এই যে বৃষ্টি। এই দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে।